الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأشياعه وأزواجه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা স্তুতিবাদ এবং বন্দেগানি সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হজ্জের মৌসুমে তীব্র দাবদাহে আজকে একটু শীতল পরিবেশে এই পবিত্র গৃহে
সুস্থ মন, শান্ত মেজাজ নিয়ে আমাদেরকে একমাত্র তারই সন্তুষ্ট উদ্দেশ্যে এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সেজদায় শুকুর জ্ঞাপন করি। সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাবাদ বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যিনি আমাদের সামনে, যার মাধ্যমে মহান আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত যার মাধ্যমে আমাদের মাঝে জারি রেখেছেন, যার উপরে নাজিলকৃত কোরআনের মাধ্যমে আমরা আমাদের জাতির পিতা সম্পর্কে জানতে পেরেছি, সেই মহান রাসূলের প্রতি দরুদ ও তাসলিমাবাদ বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, মানব জাতির ইতিহাস শুরু হয়েছে আদম আলাইহিস সালামের পর থেকে। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আর আমাদের জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পর অনেক দিন পর হযরত নূহ আলাইহিস সালাম এসেছিলেন পৃথিবীতে। নূহ আলাইহিস সালাম হচ্ছে পৃথিবীর প্রথম রাসূল। নূহ আলাইহিস সালামের পর প্রায় 200 বছর পর আল্লাহ প্রেরণ করেছিলেন এই পৃথিবীতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে। ঐতিহাসিকদের মতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নূহ আলাইহিস সালামের 11তম অধস্তন পুরুষ। এই ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে আদম থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত 10 থেকে 12 জন নবী ব্যতীত পৃথিবীতে 1,24,000 যত পয়গম্বর এসেছিলেন এই পৃথিবীতে আল্লাহর বাণী নিয়ে, আল্লাহ এবং আল্লাহর বাণী মানুষের কাছে প্রচার করার জন্য, তাদের সবাই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। নবীদের পিতা ইব্রাহিম, আমাদের পিতাও ইব্রাহিম। নবীদের পিতা ইব্রাহিম, নবীদের নেতা আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের একজন সন্তান। কুরবানির ইতিহাস যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকেই এসেছে, আমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী জানার চেষ্টা করব আজকের আলোচনাতে ইনশাআল্লাহ। আজকে আমরা কুরবানির ইতিহাসটা জানব, যেহেতু কুরবানির ইতিহাসটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীকে কেন্দ্র করেই পরবর্তী জুমাতে কুরবানির মাসলা মাসাইল এবং জিলহজ মাসের মাসলা মাসাইল সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। যেহেতু আজকে যুলকাওদা মাসের 22 তারিখ, সম্ভবত আমরা যুলকাওদার মধ্যেই জিলহজের আগে আরেকটা জুমা পাবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় পৃথিবীতে এসেছিলেন, তিনি জন্মগ্রহণ করেন ইরাকের বাবেল নগরীতে, যেই নগরী বর্তমান বাগদাদ নামে পরিচিত। সেই সময় ওই জায়গায় বসবাস করত কালেডীয় জাতি। যারা ইতিহাস পড়েন তারা ইতিহাসে পড়বেন কালেডীয় সভ্যতা। এই কালেডীয় সভ্যতা কিন্তু শুরু হয়েছে সেই সময় থেকেই। তারা জ্ঞান বিজ্ঞানে অনেক পারদর্শী ছিল। সেই সময় থেকেই তারা সৌরজগৎকে নিয়ে গবেষণা করত। আর তাদের শাসক বা সম্রাট ছিল হচ্ছে নমরুদ। 400 বছর থেকে তারা সে শাসন করত, স্বৈরাচারী শাসক ছিল। এমনকি সে গর্ভোদ্যত হয়ে সে নিজেকে প্রভু এবং উপাস্য বলে দাবি করত। আর তার প্রধান ধর্মমন্ত্রী এবং পুরোহিত ছিল আজর, যার ঘরেই আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন বিশ্বনবী এবং রাসূলদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সংক্ষেপে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে সেই সময় সামাজিক অবস্থা ছিল, কেউ মূর্তি পূজা করত, কেউ তারকা পূজা করত, বিভিন্ন ধরনের মানুষ সেই সময় ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দাওয়াত দেওয়া শুরু করলেন তার পরিবার থেকেই। অন্যান্য নবীদের জীবনীর অনুযায়ী আমরা ধরে নিতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন।
শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ব্যতীত প্রায় সকল নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। সেই হিসেবে আমরা ধরতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিম, ইয়াকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার পরিবারকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে দাওয়াত শুরু করলেন তার পরিবারকে দিয়ে, তার বাবাকে তিনি আগে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত। আল্লাহ সেই বর্ণনাটি নিয়ে এসেছেন সূরা মারিয়ামের মধ্যে 41 থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত, বাসায় গিয়ে তাফসিরে পড়ে নেবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, স্মরণ করো, আল্লাহ তার রাসূলকে বলছেন তুমি স্মরণ করো সেই সময়ের কথা, তুমি স্মরণ করো ইব্রাহিমকে, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, যে ছিল সত্যবাদী একজন নবী। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, সে তার পিতাকে বলল, আব্বা আপনি তার কেন ইবাদত করেন যে শুনতে পায় না, যে দেখতে পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে কোনো উপকারও করতে পারে না, তার আপনি কেন ইবাদত করেন। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা, আব্বা আমার কাছে যে ইলম এসেছে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সেই ইলম আসেনি, সুতরাং ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আপনাকে সঠিক পথ প্রদর্শন করব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, আব্বা আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন না, শয়তানের অনুগামী হবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, নিশ্চয় শয়তান দয়াময় আল্লাহর অবাধ্য, আপনি শয়তানের অনুসরণ করবেন না। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আব্বা আমি ভয় করছি আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমার রহমানের পক্ষ থেকে কঠিন আযাব আপনাকে স্পর্শ করবে, আপনাকে গ্রাস করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আর আপনি শয়তানের তাবেদারি হয়ে যাবেন, শয়তানের বন্ধু হয়ে যাবেন। আব্বা আপনি আমার অনুসরণ করুন, তাওহীদকে গ্রহণ করুন। সূরা আনআমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আযরকে বলেছিল এবং তার সম্প্রদায়কে বলেছিল, আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা কি মূর্তিগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করছো। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আল্লাহ হে আমার আব্বা আমি আপনাকে এবং আমার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন, পিতা অগ্নিশর্মা হয়ে বললেন, আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়্যা, ইব্রাহিম তুমি যদি তোমার দাওয়াত থেকে বিরত না হও, লা আরজুমান্নাকা, পাথর দিয়ে আমি তোমার মাথাকে টুকরো টুকরো করে দিব, পাথর দিয়ে তোমার মাথা আমি দ্বিখণ্ডিত করে দিব। ওয়াহজুরনি মালিয়্যা, দূর হয়ে যাও চিরদিনের জন্য, আমার পক্ষ থেকে আমার কাছ থেকে দূর হয়ে যাও। পিতা যখন এই কঠোরভাবে যখন ছেলেকে ধমকি দিচ্ছেন, ছেলে শান্ত ভাই বলছেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, হে পিতা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার জন্য আমি আমার প্রতিপালকের কাছে দোয়া করব, ক্ষমা চাইব। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার প্রতিপালক আমার প্রতি রহমশীল। ওয়াতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি, আমি আপনাকে এবং আপনি আল্লাহ ব্যতীত যাকে উপাস্য হিসেবে দাবি করছেন আমি তাদেরকে ত্যাগ করছি। পিতার প্রতি সন্তানের কর্তব্য, পিতা যদি মুশরিক হন, পিতা যতই ধমকি দেন না কেন আপনাকে, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত গ্রহণ করুন। তিনি পিতাকে কিভাবে জবাব দিচ্ছেন। রাসূলের আদর্শের মধ্যে যেমন আমাদের আদর্শ নিহিত রয়েছে, রাসূলের জীবনীতে যেমন আমাদের আদর্শ নিহিত রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতেও আমাদের আদর্শ নিহিত রয়েছে।
আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই হে রাসূল, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, ওই ব্যক্তির জন্য আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের আদর্শ রয়েছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, আখিরাতের উত্তম জীবন চায় এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। আর সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিমা উসওয়াতুন হাসানা ওয়াল্লাযীনা মাআহ, ইব্রাহিম এবং তার সাথীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তোমাদের জন্য। রাসূলের পক্ষ থেকে আমরা যে আদর্শ গ্রহণ করব, ইব্রাহিমের আদর্শ থেকে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে। যখন বাড়ি থেকে তিনি বহিষ্কৃত হলেন, এবার তিনি সমাজের কাছে আসলেন, সমাজের কাছে দাওয়াত দিলেন। প্রথমে তিনি সমাজকে বললেন, আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলার ভাষায়, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ, স্মরণ করো যখন ইব্রাহিম তার সম্প্রদায়কে বলছিল তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা গ্রহণ করো, যদি তোমরা বুঝো, উপলব্ধি করো, এটাই তোমাদের জন্য উত্তম। তোমরা যে মূর্তি এবং দেবদেবীর পূজা করছো, আল্লাহ ব্যতীত ওই দেবদেবী তোমাদের রুজির ব্যবস্থা করে দিতে পারে না। ফাইন্দাল্লাহির রিজক, আল্লাহর পক্ষ থেকেই রিজিক আসে। ওয়াবতাগু ইনদাল্লাহির রিজক, আল্লাহর নিকটেই তোমরা খাদ্য পানীয় চাও। ওয়াশকুরুলাহ, আল্লাহর কাছেই তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়া ইলাইহি তুরজাউন, মনে রেখো আল্লাহর কাছেই তোমাদের একদিন ফিরে যেতে হবে। সূরা আম্বিয়ার মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, আল্লাহ রাসূল সাল্লামের উপরে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা হাযিহি তামাসুল লাতি আনতুম লাহা আকিফুন, তার সমাজের সম্প্রদায়কে বলছে, এই মূর্তিগুলোকে তোমরা আঁকড়ে ধরে আছো কেন? তখন তারা বলছিল, বাল ওয়াজাদনা আলাইহি আবাআনা, বাল ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমাদের পূর্ববর্তী বাপ দাদা এটা করে আসছে, আমরা তাদেরকে এরকম অবস্থায় পেয়েছি, সুতরাং আমরা এর ইবাদত করছি। যারা এরকম কথা বলে তারা হঠকারী জাতি। যারা বলে আমাদের বাপ দাদারা করছে, তারা কি ভুল করেছে? তারা যদি ভুল করে থাকে, আপনি ভুল করবেন কেন? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি পূজারী সম্প্রদায়ের কথা, যে আমরা আমাদের বাপ দাদাদেরকে মূর্তি পূজা করতে দেখেছি, আমরাও মূর্তি পূজা করব, তোমার কথা আমরা মানব না। হঠকারী ভাবে এইভাবেই কথা বলেছিল। যখন সে দাওয়াতে কোনো কাজ হচ্ছে না, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কৌশল আঁটলেন যে এমন একটা কাজ করা দরকার যে কাজের মাধ্যমে গোটা সমাজ নাড়া দিয়ে উঠবে এবং সবার কাছে তাওহীদের বাণী প্রচার হয়ে যাবে। মনে রাখতে হবে যে কয়দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কয়দিন ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজে বাবেল নগরীতে ছিলেন, একমাত্র তার ভাতিজা ভাদুষপুত্র লূত আলাইহিস সালাম এবং বিবি সারা ছাড়া তার কথা কেউ শুনেনি। তিনি দাওয়াত দিয়ে যাচ্ছেন। সেই সময় ওই সমাজে একটা মেলা হতো, সেই মেলাতে সবাই যেত। ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই দাওয়াত দিল, চলো ইব্রাহিম আমরা মেলাতে যাই। ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে তার তারকার রাজি দেখলেন এবং বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। তখন তার সমাজের লোকেরা তাকে ছেড়ে মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার একটা সুযোগ পেলেন, দেওয়ালয়ে ঢুকলেন, মন্দিরের মধ্যে ঢুকলেন। ঢুকে উপাস্যদেরকে বলছেন, মূর্তিগুলোকে বলছেন, আলা তাকুলুন, আচ্ছা তোমরা খাও না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হলো যে তোমরা কথা বলছো না? ফারাগা আলাইহিম দরবাতান বিল ইয়ামিন, ডান হাত দিয়ে কুড়াল নিয়ে সবগুলোকে ভেঙে দিলেন, মূর্তিগুলোকে একদম ছারখার করে দিলেন, বড়গুলোকে রাখলেন। যখন সমাজের লোকেরা মেলা থেকে ফিরে আসলো, মন্দিরে ঢুকে দেখলো যে কি অবস্থা, তারা বুঝতে পারলো এটা ইব্রাহিমের কাজ ছাড়া আর কারো নয়, কারণ সেই একমাত্র মূর্তির বিরুদ্ধে কথা বলেছিল। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, আনতা ফাআলতা বিআলিহাতিনা হাযা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমার প্রতিপালকদের সাথে এর আচরণ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি করিনি। তিনি বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা,
বরং এই বড় মূর্তিগুলোই করেছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতাকুন, তুমি বড় মূর্তিগুলোকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম একটা কৌশল ছিল। তখন তারা একটা হতবুদ্ধি হয়ে বলল, তুমি তো জানো মা হাউলাই, তারা তো কথা বলে না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুকুম শাইআন মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, আল্লাহ ব্যতীত তোমরা এমন উপাস্যের ইবাদত করো যে তোমাদের উপকারও করতে পারে না, যে তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। সূরা হজ্জে এসেছে, তোমরা এমন প্রতিপালকের ইবাদত করো যার নাকের উপরে যদি একটা মাছি পড়ে সে মাছিকে তাড়ানোর মতো তার কোনো ক্ষমতা নেই, এমন উপাস্য তোমরা ইবাদত করো। যখন কওমের লোকেরা হতবুদ্ধি হয়ে গেল, তার সাথে যুক্তি তর্কে যখন তারা হারিয়ে গেল, তখন সম্রাটের কাছে নিয়ে গেল নমরুদের কাছে। নমরুদের কাছে, আমি সংক্ষেপে বলছি, নমরুদের কাছে নিয়ে যাওয়ার পরেই নমরুদ জিজ্ঞাসা করলো, তোমার প্রতিপালককে? নমরুদ মনে করেছিল যে আমি বাদশাহ, হয়তোবা আমাকে প্রভু হিসেবে স্বীকার করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রভু তিনি যিনি আমাকে মৃত্যু দান করেন, যিনি আমাকে বাঁচান, যিনি বাঁচান, যিনি মৃত্যু দান করেন, তিনি আমার প্রভু। নমরুদ বলল, ওয়া আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো মারতে পারি, আমি তো বাঁচাতে পারি। একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ছেড়ে দিলাম, সে বেঁচে গেল। আবার একটা মানুষকে কতল করে হত্যা করলাম, সে মরে গেল, আমি তো বাঁচাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় যুক্তি দিলেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা ইলাল মাগরিব, আমার প্রতিপালক পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে সেটা অস্ত ঘটান। তোমার যদি ক্ষমতা থাকে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতবুদ্ধি হয়ে গেল। সমাজের লোকেরা যে এখানে অপমান মেনে নিতে পারেনি, নমরুদও অপমান মেনে নিতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত হুতাশনে পুড়িয়ে মারার জন্য তিনি কওমের লোকদেরকে নির্দেশ দিয়ে বললেন, অনসুরু হাররিকুহু অনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, একে জ্বালিয়ে পুড়িয়ে মারিয়ে দাও, একে জ্বালিয়ে দাও এবং তোমাদের উপাস্যদেরকে সহযোগিতা করো যদি তোমরা করতে চাও। অতঃপর তারা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে পুড়ে মারার জন্য, জীবন্ত পুড়ে মারার জন্য ব্যবস্থা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম অভিভাবক। জিবরিল এসেছিলেন তাকে সাহায্য করার জন্য, তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম অভিভাবক। এই কথাটা মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে যখন মার খেয়েছেন, এমত অবস্থায় সংবাদ আসলো আবু সুফিয়ান তার পুরো বাহিনী নিয়ে আবার মদিনার দিকে আসছে, মদিনার মুসলিমদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সেই সময় সাহাবীরা রাসূল সহ সবাই এক ভাগকে বলে উঠেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। অতঃপর আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। আগুন আল্লাহর কথা শোনে, মানুষ আল্লাহর কথা শোনে না। এরপর যখন তিনি এই পরীক্ষাতে উত্তীর্ণ হলেন, সমাজে আর তিনি থাকতে পারলেন না। স্ত্রী সারা এবং লূত আলাইহিস সালামকে নিয়ে তিনি এবার হিজরত করলেন কেনাআনে। কেনাআন বর্তমান সিরিয়াতে অবস্থিত, যেটা ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিন নামে পরিচিত। কেনাআনে তিনি হিজরত করলেন। অনেক লম্বা কাহিনী। কেনাআনে হিজরত করার পরে দুর্ভিক্ষ চলে আসলো। দুর্ভিক্ষ আসার পরে সেই সময় সম্রাট ছিল ফিরআউন। ফিরআউন হচ্ছে কোনো বাদশার নাম। যেমন আমাদের সমাজে যিনি প্রধান ক্ষমতায় থাকেন, প্রশাসন প্রধান ক্ষমতায় থাকেন, তাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী। তার নাম যেটাই হতে পারে। সেই সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করলেন, সেই সময় তাদের শাসক ছিল ফিরআউন। শুধুমাত্র এই ইউসুফ আলাইহিস সালামের জামানা বাদ দিয়ে যখন মুসা আলাইহিস সালামের জামানা চলছিল, সেই সময়ও ফিরআউনরা শাসন করত মিশরের। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুর্ভিক্ষের জন্য ফিরআউনের কাছে গেল, সেখানে আমরা কাহিনী জানি, সারা রাদিয়াল্লাহু আনহু, সারা মা সারাকে তারা অপহরণ করে নিয়ে গেল। সেখানে কি কাহিনী ঘটলো? অতঃপর সারা সহ ওই বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে মা হাজরাকে উপহার দিলেন। মা হাজরাকে উপহার দিলেন। সারা ছিলেন তিনি বন্ধ্যা, তার কোনো সন্তান হতো না, এই জন্য হাজরাকে তিনি ইব্রাহিমের জন্য উৎসর্গ করলেন। যখন হাজরা আসলো ঘরে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন,
হে আল্লাহ তুমি আমাকে একজন সৎ পুত্র দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একজন নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমরা তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। হাজিরার ঘরে, হাজিরার কোলে যখন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে হাজিরা এবং তার সন্তান ইসমাইল সহ সবাইকে মক্কার পাহাড়ি উপত্যকা, চাষাবাদহীন সেই পাহাড়ি মরুভূমিতে তাদেরকে নির্বাসন দিয়ে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে এটা দৃঢ় বিশ্বাস করলেন, এই এই নির্দেশের মধ্যে নিশ্চয়ই আমার প্রতিপালকের সুদূর প্রসারী কোনো উদ্দেশ্যজনক কোনো পরিকল্পনা রয়েছে। অতঃপর তিনি এক মশ খেজুর এবং পানি নিয়ে হাজিরা এবং ইসমাইলকে নিয়ে চললেন মরুর পথে। নির্দিষ্ট স্থানে গিয়ে তাদেরকে রেখে তিনি ফিরে চলে আসছেন। মা হাজিরা স্বামীর পিছনে পিছনে ছুটছেন, পিছনে পিছনে ছুটে বলছেন, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কেন? বুকে পাষাণ বাঁধা ইব্রাহিমের মুখ থেকে কোনো কথা বের হলো না। তিনি শুধু মাথার ইশারায় তিনি মাথার ইশারায় শুধু বললেন, এটা আমার প্রতিপালকের পক্ষ থেকে। হাজেরা বললেন, যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে যদি নির্দেশ হয়ে থাকে, ইযান লা ইউযায়্যিনাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। এত দৃঢ় মনোবল এবং তৃপ্ত প্রত্যয় নিয়ে তিনি এই কথা বললেন। তিনি চিন্তা করলেন না দুদিন পরে এই মশকের পানি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে গেলে আমার বুকের দুধ শুকিয়ে যাবে। বুকের দুধ যদি শুকিয়ে যায়, এই নিষ্পাপ মাসুম বাচ্চার অবস্থা কি হবে? তিনি পানির জন্য সাফা মারোয়া পাহাড়ে 7 বার করে ছাই হলেন, কোনো পানির সন্ধান পাচ্ছেন না। এমত অবস্থায় দেখতে পেলেন তার নয়নের পুত্তলি সন্তানের পায়ের গোড়া থেকে পানির ফল্গু ধারা প্রবাহিত হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামের পদাঘাতে অথবা তার পাখার ঝাপটাতে, পাখার আঘাতে সেখান থেকে পানির ফল্গু ধারা বের হয়ে আসলো। মা হাজেরা দৌড়ে গিয়ে সন্তানকে বুকে তুলে নিলেন এবং পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সাথে সাথে দিগন্ত থেকে একটা আওয়াজ ভেসে আসলো, জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ, লা তাখাফু দায়া, তোমরা ভয় করো না, তোমরা ভয় করো না। ইন্না হাযা বাইতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ঘর। ইয়াবনি হাযাল গুলাম ওয়া আবুহু, এটা নির্মাণ করবে, এই ঘর নির্মাণ করবে এই সন্তান এবং তার পিতা। ওয়া ইন্নাল্লাহা লা ইউযিউ আহলা, এই ঘরের অধিবাসীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। এই কথা বলার পরেই ওই আওয়াজটা মিলে গেল। মা হাজেরা সেখানে থাকলেন। কিছুক্ষণ পর পানির জন্য বিভিন্ন জায়গা থেকে পাখি আসলো, একটা সম্প্রদায় আসলো, একটা কাফেলা আসলো। তারা সেখান থেকে পানি পান করে তার কাছে অনুমতি চাইলো, আমরা এখানে কি বসবাস করতে পারি, আমরা কি পানি পান করতে পারি? হাজরা বললেন, শর্ত আছে, তোমরা এখানে স্থায়ী ভাইয়ের বাসিন্দা হয়ে যাও। তারা সাগ্রহের সাথে মেনে নিলেন। এরাই হচ্ছে ইয়ামান থেকে আসা জুরহুম গোত্র, যে জুরহুম গোত্রেই পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেছিলেন এবং ওই গোত্রই পরবর্তীতে মক্কায় বসবাস করেছিল। তারাই কাবা গৃহের তত্ত্বাবধানে ছিল এবং তাদের বংশধরের মধ্যেই আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই বংশের মধ্যে থেকে আগমন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে থাকলেন। যদিও তিনি মক্কায় থাকতেন না, কিন্তু মাঝে মাঝে তিনি ইসমাইলকে দেখতে যেতেন, ইব্রাহিম আলাইহিস সালাম। এমত অবস্থায় আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন সে চলাফেরার বয়সে উপনীত হলো, যখন তার বয়স 13 বা 14 বলা চলে, যখন বৃদ্ধ পিতার চলাফেরা সহযোগী হতে লাগলো সন্তান, অর্থাৎ পিতৃর হৃদয় জুড়ে যখন সে সন্তান একদম আসন গেড়ে বসেছেন, এই সময় আল্লাহ তাআলা তার নয়নের পুত্তলি সন্তানের এই মোহাব্বত কুরবানির ইরাদা করলেন। তিনি স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন যে তার সন্তানকে কুরবানি করতে হবে। এটা ছিল 8 জিলহজ। 8 জিলহজ্জে তিনি স্বপ্ন দেখলেন যে তার সন্তানকে তিনি কুরবানি করছেন। এই জন্য স্বপ্ন থেকে উঠে তিনি ভাবতে লাগলেন, আমি কি করব। এই জন্য এই দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়াহ, স্বপ্ন দেখার দিন। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন তিনি তার সন্তানকে কুরবানি করছেন 9 জিলহজ্জে, সেই দিনকে বলা হয় ইয়াউমুল আরাফা। তিনি বুঝতে পারলেন আমাকে কুরবানি করতেই হবে।
এই জন্য এই দিনকে বলা হয় ইয়াউমুল আরাফা, যেদিন হাজী সাহেবেরা আরাফার ময়দানে উপস্থিত থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। যেই দিন সিয়াম রাখতে হয়, যে একদিনের সিয়াম পূর্বের এবং পরের 2 বছর, পূর্বের এবং পরের 2 বছর গুনার কাফারা হয়ে যায় একটি সিয়াম রাখলে, সেটা হচ্ছে আরাফার সিয়াম, 9ম জিলহজ্জের সিয়াম। এই দিন তিনি দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন, আর তৃতীয় দিন যখন স্বপ্ন দেখলেন 10 জিলহজ্জে, সেই দিন তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তিনি চলে গেলেন একটা নির্দিষ্ট জায়গায়, মিনা প্রান্তরে, মক্কা থেকে 8 কিলোমিটার দূরে মিনা প্রান্তরে, যেখানে আজও পর্যন্ত হাজী সাহেবেরা ওখানে গিয়েই কুরবানি করেন। মিনা প্রান্তরে যখন নিয়ে যাওয়া হলো, তখন সেখানে গিয়ে তিনি তার সন্তানকে তার স্বপ্নের কথা ব্যক্ত করছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান 3বার তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। আরে তোমাকে তো স্বপ্নে দেখানো হয়েছে, বাস্তবে তো তোমাকে অহিপ্রেরণ করা হয়নি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাকে 7বার কঙ্কর নিক্ষেপ করেছিলেন ওই সুন্নাতকে জারি রাখার জন্য। এখনো যারা হাজী সাহেবরা হজ করতে যান, তারা কিন্তু কঙ্কর নিক্ষেপ করেন ওই স্মৃতিটা জাগ্রত করে রাখার জন্য। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্বপ্নের কথা পুত্রকে ব্যক্ত করলেন, পুত্র বললেন, ইয়া আবাতি ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যেমন পিতা তেমন সন্তান, যেমন পিতা তেমন সন্তান। ওই সন্তান যদি বলতো, আব্বা আমি আপনার বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান, আপনি আমাকে কুরবানি করবেন, অথবা যদি বাপের কথা শুনে জবাই করার ভয়ে যদি সে পাহাড়ের উপরে উঠে চলে যেত, ইব্রাহিমের কিন্তু খাওয়া ছিল না, তিনি সক্ষম হতেন না তার সন্তানকে ধরে এনে জবাই করার। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, কুরবানি করার জন্য পিতা পুত্র যখন উভয়েই একমত হলেন ছুরি চালাতে যাবেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই সৎকর্মশীল বান্দাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহি বিহামদি। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলায় ছুরি চালাননি, তিনি ছুরি চালিয়েছিলেন সন্তানের মহব্বতের গলায়। যারা দুনিয়াকে ভালোবাসে তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছিলেন বৃদ্ধ বয়সে একমাত্র কলিজার টুকরা তাকে পেয়ে ইব্রাহিম পরিবর্তন হয়েছে কিনা, ইব্রাহিম তার প্রতিপালককে ভুলে গিয়েছিল কিনা, এটাই আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ সাবধান থেকো, তোমাদেরকে যেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর ভয় থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাদেরকে যেন গাফিল না করে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা সন্তানের মায়ায়, সন্তানের মহব্বতে, সম্পদের মহব্বতে, দুনিয়ার মহব্বতে যারা আল্লাহর স্মরণ করতে ভুলে যায়, উলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, এরাই হচ্ছে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। ইব্রাহিমের এই কাহিনী থেকে এটাই শিক্ষণীয় বিষয়, শুধু কুরবানি করা আর গোশত খাওয়াই কুরবানির উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা বললেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি ওর পরিবর্তে একটি দুম্বা, একটি বিযিবহিন আযীম, একটি মহান একটা কুরবানি, একটা জবাই করার মতো একটা জন্তু তাকে দিলাম, সেটা এটা জবাই করলো। আল্লাহ তাআলা ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই সুন্নাতটা তোমার পরবর্তী যারা আসবে সবার প্রতি আমি এই সুন্নাতটা জারি করে দিলাম। সুবহানাল্লাহি বিহামদি। ইব্রাহিমের ওই সুন্নাতকে জাগরুক রাখার জন্যই কিন্তু আমরা 10 জিলহজ্জে আমরা কুরবানি করে থাকি। আল্লাহ তাআলা বলছেন, সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ এত খুশি হলেন, এত খুশি হয়েছেন, আল্লাহ নিজেই বলছেন, ইব্রাহিম তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহি বিহামদি। যারা
দুনিয়ার মহাব্বতের গলায় ছুরি চালাতে পারে আল্লাহ সন্তুষ্টির জন্য, যারা সন্তান স্ত্রীর মহাব্বতের গলায় ছুরি চালাতে পারে আল্লাহর ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসার জন্য, তারা দুনিয়াতেও সফলকাম, তারা আখিরাতেও সফলকাম। আল্লাহ রাসূল একদিন তার সাহাবীদেরকে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জেনে রাখো, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না তার কাছে প্রিয়তর হব তার পিতামাতা, সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষের চেয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু একটু ঠোটকার মানুষ, তিনি বললেন, হে আল্লাহ রাসূল, পৃথিবীর সকল মানুষের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি, কিন্তু নিজের জীবনের চেয়ে তো আপনাকে বেশি ভালোবাসতে পারি না। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি এখনো ঈমানদার হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ থেকে গেলেন। একটু পরে বললেন, হে আল্লাহ রাসূল, আমি নিজের জীবনের চেয়েও আপনাকে অধিক অধিক ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আল আন, হ্যাঁ, এখন তুমি পূর্ণ ঈমানদার হলে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই কুরবানির ইতিহাস মূলত এই অন্তরের মধ্যে ঈমানি চেতনা দীপ্ত করার ইতিহাস। কুরবানির ইতিহাস শিরক বর্জন করার ইতিহাস। কুরবানির ইতিহাস সমাজ থেকে শিরক বেদাত মুক্ত করার ইতিহাস। কিন্তু কতিপয় মানুষ আজ এই কুরবানির ইতিহাসকে একমাত্র গোস্তখোরের ইতিহাসে পরিণত করেছে। এই কুরবানিকে একমাত্র গোস্তখোরের গোস্ত খাওয়ার উৎসবে পরিণত করেছে। কিন্তু আমরা যদি ইব্রাহিমের সেই ঈমানি চেতনা যদি আমাদের মধ্যে ফিরে নিয়ে আসতে পারতাম, তাহলে এই নব্য জাহেলিয়াতেও ঈমানের এবং জান্নাতের শান্তির পুষ্প প্রস্ফুটিত হতো। এই জন্য উর্দু কবি গেয়েছেন, আগার হো যায় হাম মে ইব্রাহিম কা ইমা পয়দা তো আগ মে হো সকতা হ্যায় ফের আন্দাজ গুলিস্তা পয়দা। যদি ইব্রাহিমের চেতনা যদি আমাদের মধ্যে আবার জ্বলে ওঠে, ইব্রাহিমের সেই ঈমানি চেতনা যদি আমাদের মধ্যে আবার প্রজ্বলিত হয়ে ওঠে, আগ মে হো সকতা হ্যায় ফের আন্দাজ গুলিস্তা পয়দা, তাহলে আগুনের মধ্যেও হুতাশনের মধ্যেও শান্তির ফুলের পুষ্প বাগানের নমুনা সৃষ্টি হতে পারে। সুতরাং আমরা যদি এই ইতিহাস থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের মধ্যে যদি ঈমানের চেতনা ফিরে নিয়ে আসতে পারি, তাওহীদের চেতনা ফিরে নিয়ে আসতে পারি, তাহলে এই নব্য জাহিলিয়াতের ঘোর আধারকে ভেদ করে আবার মুক্তির মশাল উজ্জ্বলিত হবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহর একটা কথা আছে, ওই ব্যক্তি সবচেয়ে হতভাগা, আস-সাঈদু মান ওয়াইদা বিগাইরিহি ওয়াশ-শাকিয়্যু ফি বাতনি উম্মিহি। ওই ব্যক্তি সৌভাগ্যবান যে অন্যের থেকে শিখে, যে ইতিহাস থেকে যে শিক্ষা গ্রহণ করে, সে হচ্ছে সৌভাগ্যবান। আর হতভাগা যে ব্যক্তি, সে মায়ের পেট থেকে হতভাগ্য হয়ে জন্মগ্রহণ করে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।